সবাই নিয়ে আসছো, আমার রুমালে দান করেছো, আমার আবু বকর কই, আমার আবু বকর? আবু বকর বাড়িতে যাইয়া রুমাল খানি বিছাইয়া, ঘরে কিছুই ছিল না, নবীর প্রেমে সব দান করে দিয়েছিল। এবার ছোটখাটো জিনিসগুলি গাঠুরির মধ্যে জমাইতেছে। কুপি বাত্তি পাইছে, নিমুকদানি পাইছে, চামিচ পাইছে, প্যাকেট করতেছে। আবু বকরের বিবি ডেকে ডেকে বলেন, স্বামী গো, এইভাবে সব গাটুরি করে কই নিয়ে যাইতেছো? বিবি, তুমি কি খবর পাও নাই? রাসূল চাদর বিছাইছে, রাসূলকে খুশি করার জন্য আর কিছুই পাই না, যা পেয়েছি সব প্যাকেট করতেছি। আবু বকরের বিবি বলেন, স্বামী গো, শুনেছি মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য গলার হার, কানের অলংকার, হাতের হাইবুড়ি সব খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। বিবি, তুমি কি দিবি? ঘরে তো কিছুই নাই, যা ছিল আমি আবু বকর প্যাকেট করে ফেলেছি। আবু বকরের বিবি বলেন, স্বামী গো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি কিছু দিব। কি দিবি রে বিবি? আবু বকরের বিবি বিছানার কাছে যাইয়া রে খেজুর পাতার চাটাই টাইনা টাইনা উঠাইছে। খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টুকুন খুলতেছে। আবু বকর বলেন, বিবি, খেজুর পাতার পোশাক পরে কি করতেছো তুমি? স্বামী গো, পরনের কাপড় টুকুন খুলতেছি। আমার এই কাপড় টুকুন আমার নবীর রুমালে দিয়ে দিবা। আবু বকর বলেন, বিবি রে, তোর কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর জন্য দান করে দিতে? আবু বকরের বিবি একটা চিৎকার মেরে ডাকে, স্বামী, শুধু পরনের কাপড় নয়, আমার মন চাই কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। এইটুকুন ভালোবাসা নিয়ে আবু বকরের বিবি পরনের কাপড় খুলে খেজুর পাতার পোশাক পরে কাপড় টুকুন দিলে প্যাকেট হয়ে গেল। আমার নবী বলেন, দেখি আমার আবু বকর আসতেছে। আবু বকর কাছাকাছি আসলে বলেন, আবু বকর, কি আনছো গাটুরি করে? গাটুরি খুলে দিলে একটা পুরান কাপড় যখন বাহির হলো, আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর রে, এত পুরান কাপড় কোত্থেকে আনছো? এমন সময় হযরতে জিবরাইল খেজুর পাতার পোশাক পরে গো আমার নবীর সামনে দাঁড়াইয়া সালাম দিছে। আমার নবী বলেন, জিবরাইল, তোমার জান্নাতি পোশাক কোথায়? খেজুর পাতার পোশাক কেন? জিবরাইল ডাকে, হুজুর, আবু বকর কই গো? আবু বকরের বিবি কই? আপনার মায়ায় আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে যখন পরনের কাপড় খুলে দিয়েছে, এমনি সময় আমার আল্লাহ বলেন, ফেরেশতা জিবরাইল রে, তুই সহ আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার দিতে যাই আর জিবরাইল সবাইকে আজকে খেজুর পাতার পোশাক পরাইলা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম, এই নবীকে ভালোবাসুন, আল্লাহর সবকিছু আপনি পাবেন, জান্নাতে যাবেন। এই নবীর পক্ষে আসুন। এই নবীর কথা ব্যতীত, ওই নবীর ভালোবাসা ব্যতীত, ওই নবীর নির্দেশ ব্যতীত, ওই নবীর তরিকা ব্যতীত ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বলতেছিলাম, আবু বকর আমার নবীর কথা মানে, আবু বকরের বিবিও মানে। আবু বকর এইভাবে ভালোবাসা দিতেন। আবু বকরের বিবি ভালোবাসা দিয়ে পুরস্কার পাইলেন। বিবির সম্মান রাখতে যাইয়া আমার আল্লাহ সকল ফেরেশতাকে খেজুর পাতার পোশাক পরাইছে। আজকে সে আবু বকর নবীর ভালোবাসার পুরস্কার কত পাইলেন? আবু বকর যেদিন এই দেশ থেকে বিদায় হবে, প্রশ্ন করেছিলেন সাহাবীদেরকে ডেকে ডেকে, সাহাবীরা রে, আমি কি দুনিয়ায় থাকবো? সাহাবীরা বলেন, আবু বকর, কেউ তো থাকবে না, যেহেতু বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরবে। তোমরা একটা কাজ করো, আমি মরে গেলে আমি যে নবীকে ভালোবাসতাম, আমি যে নবীর কথা মতো চলতাম, আমি যে নবীর পক্ষে ছিলাম, তোমরা আমাকে পরীক্ষা করে দিও আমার ভালোবাসাটুকু নবী কবুল করেছে কিনা। কিভাবে পরীক্ষা করব? আমি মারা গেলে আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীর রওজার পাশে রাইখা ডাক দিও, নবী গো, আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? সঙ্গীরা, নবী যদি আমার ভালোবাসা কবুল করে থাকে, রোজার ভিতর থেকে আমার নবী কথা বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বলুন, নবীজি রওজা পাক থেকে কথা বলতে পারে কিনা? আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী রওজা পাকে আছে কিনা? খালি আসে না তো, 24টা ঘন্টাই নবী রওজায় শুয়ে শুয়ে আপনার আমার জন্য কাঁদতেছে।
নবী যেদিন এই দেশ থেকে বিদায় হবে আল্লাহ প্রস্তাব করেছিলেন, জিবরাইল আমার বন্ধুরে এই দেশে এই জমিনে বহু মার খেয়েছে, বহু রক্ত মোবারক জড়েছে, জমিন লাল করেছে, এই দেশে আমার বন্ধুকে আমি রাখতে চাই না, তুমি একটা খবর নিয়ে যাও, আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে আমি দাফন করব। জিবরাইল বড় খুশি হইয়া আমার নবীর সামনে যাইয়া ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর বড় খুশির খবর আপনার বরাবরে নিয়ে আসছি। কি খুশির খবর? হুজুর কোন নবী রাসূলের জন্য যেটা ফাঁস হয় নাই আপনার জন্য ফাঁস হয়েছে। কি খবর রে জিবরাইল? হুজুর গো আপনার দেহ আল্লাহর আরশের ডাইন পাশে দাফন করবে, আপনি গ্রহণ করুন, কবুল করুন। আমার নবী কিছু কয় না, দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। হুজুর এত সুন্দর প্রস্তাব কেন গ্রহণ করলেন না? কেন কান্দেন আমি তো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, জিবরাইল রে আমার দাফন আল্লাহর আরশের ডাইন পাশে হবে, আমি কেন কান্দি? খবর নিয়ে যা, আমার দাফন যদি আরশের ডাইন পাশে হয় আমার গুনাহগার এতিম উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে জিবরাইল এই প্রস্তাব আমি মানতে পারি না, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। কি প্রস্তাব? জিবরাইল আমার গুনাহগার উম্মতেরা যেই জমিনে থাকবে রে জিবরাইল, আমি নবী আরশে যেতে চাই না, আমার উম্মতের পাশে সেই জমিনে শুয়ে থাকবো। আজকে উম্মতের মায়ায় উম্মতের ব্যথা বুকে নিয়ে আমার নবী মদিনায় শুয়ে শুয়ে 24টা ঘন্টাই উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদতেছে। বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? থাকলে লাভ হবে না লস হবে? আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে, ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি জান্নাতে যেতে চাও এ নবীর কথাগুলি মানো, এ নবীর কথা মানলেই হবে। আমি আল্লাহর কথা মানা কেন? নবী জীবনে নিজে বানায়া কোনো কথাই বলতেন না, আমি যা বলাইছি নবী ঠিক তাই বলছে। কাজী বেহেশতে যাইতে গেলে ইবাদত করতে হবে নবীর কথা মতো। বলুন কার কথা মতো? বলতেছিলাম আবু বকর নবীর কথার মতো ইবাদত করেছেন, নবীকে ভালোবাসা দিয়েছেন, নবীর কথার বাইরে কোনো কাজ করে নাই। ডাকতেছে তোমরা প্রমাণ করে দিও। আবু বকরের লাশ গোসল দিয়ে, মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজি রওজার পাও মুবারকের পাশে রেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে, হুজুর আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির। আল্লাহর বন্ধু বলে দেন না কোথায় দাফন করব? কোনো শব্দ নাই। আবার বলতেছেন, আল্লাহর নবী গো আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কাঁদতেছেন। আল্লাহর নবী গো আবু বকর এত ভালোবাসতো আপনাকে, আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি হয়। এমন সময় হাজার হাজার সাহাবীরা নবীর রওজার চারপাশে ছিল। এমনি সময় দেখে রওজা মুবারক থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। ভিতর থেকে রে এত সুন্দর কণ্ঠে আমার নবী মায়ের সুরে ডাকতেছেন, আলী আলী রে কই রে আমার আবু বকর, দে আমার আবু বকরকে আমার ডাইন পাশে দাফন করে দে। নবীর কথা মাইনা আবু বকরের ভাগ্য ভালো হলো না খারাপ হলো? মদিনায় যা দেখবেন আমার নবীর পাশে জান্নাতের বাগানে আবু বকর ঘুমায়া রইছে। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানলে জান্নাতি হইবেন না জাহান্নামী হইবেন? নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? কি লাভ হবে? বাস্তবে আসুন। নবীজির এক সাহাবী ছিলেন, চেহারাটা খুব কালো, মদিনার ঘটনা। আমাদের মধ্যে কালো মানুষ আছে না? আল্লাহ যে বলছে নবীর কথা মানো, মানলে কি হয় বাস্তবে দেখেন। নবীজি একদিন কালোর আরবি হলো আসওয়াদ। নবীজি ডাকতেছেন, আসওয়াদ এদিকে আসো। হুজুর কেন ডাকছেন? নবীজি গায়, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদকে, হুজুর আমি বিয়ে করলে আপনি জানবেন না। কয় তুমি বিয়ে করবে? আসওয়াদকে, হুজুর বিয়ে কি করব, আমি যেই কালার কালা, আমারে তো হুজুর কেউ পছন্দ করে না। রাসূল কয়, আরে তুমি বিয়ে করবি নি? হুজুর মন তো চায়
কিন্তু আমাদেরকে পছন্দ করে না হুজুর। রাসূল বলেন তোমার বিয়ের ব্যবস্থাটা আমি করব। আচ্ছা নবী যদি বিয়ের ব্যবস্থাটা করে কেমন ব্যবস্থা রইব? দাঁড়াও, চিঠি লিখছে। আসওয়াদ জি, এই যে নাও, আমার এই চিঠিটা মদিনার সবচেয়ে বড় বাড়িটা আছে না, বড় বাড়ির বিয়ে করতে কেন চায় কি কন? বড় বাড়ির বড় লোক হইলেই তো বিয়ে শাদীর পরে লাখ দুয়েক পাওয়া যায় কি কন? কিন্তু নবীর সাহাবীরা কি লাখ দুয়েকের আশা কোনোদিন করতো? তারা খালি নবীর আশাই করতো, নবীরে পাইলেই হয়। আবু বকর সব শেষ করে দিলেন। মৃত্যুর সময় 10টা পায় আবু বকরের ঘরে ছিল না। উসমানকে ডেকে ডেকে বলে গিয়েছিলেন, উসমান গনি আমার কাফনের কাপড়টা তুমি আমার কিনে দিও। এই জন্য কি আবু বকর গরিব হয়ে গেছে? নবীর পাশে ঘুমাইছে। যাই হোক, রাসূল বলেন এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, জি হুজুর, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও। আচ্ছা হুজুর। যাই দেখে বড় বাড়ির মালিক বাড়ির সামনে খাড়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা, কি ব্যাপার? নবীজি একখান চিঠি পাঠাইছে আপনার কাছে। আচ্ছা নবীর কথা যারা মানে নবীর চিঠির ইজ্জত করবেনি। বসা ছিল ওইটা দাঁড়ায় গেছে, নবী চিঠি পাঠাইছে, দাও দাও। চুমা খাইছে, চোখে লাগাইছে, বুকে লাগাইছে, খুলছে চিঠি, দাঁড়ায়া বসে না, খুইলা দেখে লেখা তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও। ইতি রাহমাতাল লিল আলামিন। যে নবীর কথা মানার জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই নবীর কথা না মাইনা কোনো ওলি হইতে পারে না। বাড়িওয়ালা বড়লোক মানুষ তো দেখে খুব আফসোস করতেছে, হায় হায় নবীজি পাঠাইছে, কোরআন শরীফে তো বলছে নবীর কথা মানতে, আমার তো নবীর কথা মানতে হবে। কিন্তু কিতাবে আসছে মেয়েটা তার এত সুন্দর ছিল, মদিনাতে এরকম সুন্দরী মেয়ে আর ছিল না। কিতাবে আসছে যাকে কিতাবে লেখছে হুরে মদিনা, মদিনার হুর কইয়া ডাকতে হয়েছে তার, এত সুন্দর ছিল মেয়েটা। ভাবতেছে মেয়ের বাবা ভাবতেছেন আমি না রাজি হইলাম নবীর কথা মানতে যায়, মানে যে কালো ছেলে লেখছে মেয়েটা তো সুন্দর, মেয়েটা যদি না মানে আমি কি করব, হাই হাই কি বিপদে পড়লাম, কি করি। আচ্ছা যাক, রাসূল পাঠাইছে, দেখি ছেলেটা কেমন কালো, একটু দেখালই। চোখটা ঘুরাইয়া ছেলের দিকে চাইছে, চায়া দেখে একবারে জাহাজ মার্কা। বাকিটার কইলাম না আর কি। আমি হজ করতে যাইয়া তালাশ করছি হাদিস অনুযায়ী এই কালো মানুষ আছে কিনা। এখনো মদিনাতে এমন কালো মানুষ আছে বাতি নিবাইয়া দিলে হেরে খুঁজা পাইতেন না। তবে যদি নবীকে ভালোবাসা দেয় কালোর দামও আছে কিনা কোন তো। এই যে দেখেন কিভাবে আছে, ডাকতেছে আসওয়াদ কালামিয়া জি। আচ্ছা আপনি এখন যান, আমি দেখতেছি আমার মেয়েটার সাথে পরামর্শ করে মেয়েটা রাজি হয় কিনা, পরে আপনাকে জানাবো। যে এতে কি বোঝা যায় বিয়া হবে হবে না? কোন মেয়ের বাবা কোনোদিন কয় না যে বিয়া দিব না, না দিবার ইচ্ছে হলে এরকমই হয়, পরে জানাবো মেয়েটার বয়স হয় নাই তো, লেখাপড়া করবে, বিয়ে ফাঁস করাবো, এই সেই কইলেই বোঝা যায় যে বিয়াটা কি হবে না। আসওয়াদ গর্তে বাহির হইয়া মনটা কষ্ট করে ফেলাইছে, মাথা চুলকা আর কই ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না হবে না তো, হবে না হবে না। আল্লাহ কয় আসওয়াদ রে, আরে আমার নবীর হাতের চিঠি তো বিফল যাবে না। যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা করে দেয়, এই নবীর হাতের চিঠি বিফল কয় না। দেখছেন এই নবীর হাতের চিঠি কি বিফল যাবে? আল্লাহ কয় আমি নিজেই তো আমার নবীর কথা মানি, জোরে জোরে কন্যা নবী যদি কোনো কথা কইয়াও ফেলে আল্লাহকে বন্ধু গো তুমি যেটা করছো এটাই রাইট। যেমন এই শাবান চাঁদের আগে একটা চাঁদ গেছে, এই চাঁদের নাম কি? রজব। আল্লাহ দিছে চাঁদের নাম রজব, নবী দিছে চাঁদের নাম বদির হাক্কাল। আল্লাহ কই রজব, রজব রাহরে না, অনেকবার ধমক দিচ্ছে রজব। রজব শেষকালে যখন চাইতেছে বিদায় হইয়া রজব কহা কি লেগে ও তুই আকরস নাকি করম কিভাবে? আপনি দিচ্ছেন আমার নাম রজব, আপনার নবী কইছে আমার নাম বদির, ওখানে আমি কি আপনারটা শুনুম না আপনার নবীরটা শুনুম? আল্লাহ তো আমার নবীরটা ওই রাইট, জোরে জোরে কান্না।
পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? বদির হাত কানই শুনে না, রাস্তাটা এক হয়। হুজুর কইছিলাম না হইব না, কাম হইব না। হাল্লা কয় রাখ, নবীর হাতের চিঠি বিফল যেতে পারে না। এমনি সুন্দরী মেয়েটাকে আমার আল্লাহ একটা ইঞ্জেকশন দিলেন, কিরে অহনো চাইরি সোস যাইতে সেগা তো আমার নবী যে পাঠাইছিন। মেয়েটা দৌড়ে গেছে, আব্বা আব্বা একটা কালো ছেলে আইছিল বড় খুশি হইয়া, আবার যাইতাছে মনটা কষ্ট লইয়া, ব্যাপারটা কি আব্বা? বাবা ডাকতেছে, মা এদিকে আসো, নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব এই ছেলের জন্য রাসূল পাঠাইছে। মেয়েটা একটা চিৎকার মারছে, বাবা গো কি কথা বলতেছেন? এই যে দেখো চিঠি। মেয়েটা চিঠি হাতে লইয়া চুমু খাইয়া চোখে লাগাইয়া বুকের মধ্যে চাপায়া ধরে ডাকতেছে, বাবা গো তাহলে বোঝা যায় গো বাবা, রাসূল যখন আমার জন্য চিঠি পাঠাইছে, আমার চেয়ে দামি মহিলা বুঝি মদিনার জমিনে আর না। বাবা আপনি কি বলেছেন? আমার ভাগ্য এত ভালো, নবী আমার জন্য চিঠি লিখছে। চিঠিটা চুমা খাইতেছে, বুকে লাগাইতেছে। বাবা আপনি কি বলেছেন? আমি বলেছি তুমি তো বড় সুন্দরী মেয়ে, ছেলেটা দেখা যায় খুব কালো, তুমি পছন্দ করো কিনা সেই জন্য সময় রাখছি। মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাবা গো এত নিষ্ঠুর কেমনে হইলা গো বাবা, যেখানে নবী চিঠি লিখছে আমি কালো আর সুন্দর বুঝি না, নবীর কথা মানতে যাইয়া আমি সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। মেয়েটা কার কথা মানলো? মহিলারাও নবীর কথা মানতো, যুবকেরাও নবীর কথা মানতো। ডাকতেছে, বাবা গো যেতে দিয়েন না, ডেকে নিয়ে আসেন, আমি রাজি হয়ে গেছি বাবা, আমি রাজি হয়ে গেছি। এবার বাড়ির সামনে গিয়া ডাকতেছে ওই মেয়ের বাবা, কালা মিয়া আসেন। এই ডাকে কি বোঝা যায় বিয়া হইবে নি? এই বিয়াটার দাওয়াত দিলে যাইবেন আপনারা? যাইবেন? রাজি না জমো? এত বড় লোকের বিয়া, এত বড় বিয়া, নবীর পছন্দের বিয়া, এটা কি আপনারা দাওয়াত দিলে যাইবেন না? কইলেন তো পরে কইলেন আর কি, খুশি হয়ে গেলেন না। আরে যাওন লাগবো না, দেখলাম আর কি আপনারা এর পক্ষে আছেন কিনা। এই আনুষ্ঠানিক ভাবে নবীর পছন্দের বিয়াটা যাইতে রাজি আছেন না আপনারা? আল্লাহ কবুল করো, সকালে বলো না আমিন। যাই হোক, বিয়া একখান আমার নবীরও হইব বেহেশতের ভিতরে। ওখানে যদি বিয়াতে রাজি না হন, কারণ বাঙালি তো চালাক, নিজের বিয়াত বন্ধু বান্ধব আইছে, বন্ধুর বিয়াত হ্যাঁ যায় না, আসে না এরকম। খামাখা 500 টাকা খরচ করবো, 500 টাকা তো ফার্মের মুরগাইয়া সারা বাড়ির মানুষ মিল্লা খাইলামু, তো হ্যাঁ বিয়াত যাইতাম না, আসে না এরকম। এগুলি ঠিক না। বিয়া শাদী যায়েন বন্ধু বান্ধবের বিয়াত। বেহেশতের মধ্যে আমার নবীজির সাথে 3টা মেয়ের বিয়ে হবে, বেহেশতের ভিতরে 3টা মেয়ের সাথে নবীজির বিয়ে হবে। আজকে যারা নবীর পক্ষে আছেন, ওলিদের পক্ষে আছেন, ওই দিন ওই নবীর সাথে আপনারা হবেন যাত্রী। 3টা মেয়ের সাথে নবীর বিয়া, জামাই হবে নবী, আপনারা হবেন যাত্রী, সাথের যাত্রী। আচ্ছা কোন তো সেদিন সমাদর ইজ্জত এবং খাউন দাউনটা কেমন হইতে পারে? বাবারে বাবা কি কমু, সেদিন খাউন আলু টালু দিলে তো ফেরেশতারা নাক ফাড়াই লাইবেন। সেদিন আপনারা আলু দিছস কে, কার লগে আইছি টের পাইছস না, ফাড়াই এলামো। বলে হুজুর আমরা নবী কি বেহেশতে জামাই হইব? হ্যাঁ জামাই হইব। 3টা মেয়ের সাথে বিয়া, জালালাইন শরীফের ঘটনা। প্রথম নম্বরে হবে ফেরাউনের বিবি আসিয়া, 2য় নম্বরে হবে ঈসা নবীর মা মরিয়ম, 3য় নম্বরে হবে মুসা নবীর বোন কুলসুম। 3টা মেয়ের সাথে নবীর বিবাহ হবে বেহেশতে। আর আজকে যারা বসে আছেন আপনারা হবেন ওই জামাইয়ের লগের যাত্রী। কোন তো অনুষ্ঠানটা কেমন হইব? আল্লাহু আকবার। এখন বুঝে আসবে না, ওই দিন দেখবেন কেমন যে অনুষ্ঠান হয়। যাই হোক, বলতেছিলাম আমার নবীর পছন্দের বিয়া, আপনারা যদি দাওয়াত পাইতেন, অন্তর এটা নাই, যদি দাওয়াত পাইতেন যাইতেন তো আপনারা? আল্লাহ এই বিয়া যাইলে যে মর্যাদা দিতা, এই মর্যাদা তুমি আমাদের সকলকে দান করে দাও, সকলে বলুন আমিন। মেয়েটা বলতেছে, আব্বা তাড়াতাড়ি ডাক দেন, নবী শুনলে কষ্ট পাবে। এটা মহিলা হইয়া নবীকে কষ্ট দিতে রাজি না। ডাকতেছে, আসওয়াদ আসেন আসেন। সামনে আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওইটা জামায়ানা সালাম আছেন একটা, দেখছেন না? বিয়ার দিন বিয়া শাদী শেষ হলে জামাইরে কয় সালাম দেন সালাম দেন, জামাই উঠতেই পারে না, 3জনে টাইনা তুলে, হ্যাঁ যেমন উঠতেই পারে না, হ্যাঁ 3জনে টাইনা তুলছে, পরে হাত আর একজন আলগি দিছে, সালাম আলাইকুম। দেখছেন না এরকম একটা আড়াইয়াত লম্বা সালাম আছে না? আসওয়াদ সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, নবীর তরিকা আদায় করলেন, আসসালামু আলাইকুম। এখন জামায়ানা সালাম, শ্বশুর তো বাবা আমার মেয়ে তো রাজি হইছে, আপনার বিয়ে হবে তাই নাকি? পাঞ্জাবি টাইনা টাইট ফিট করতেছে, জামাই সাজতেছে, ডাকতেছে, রাজি হইছে বাবু? হ্যাঁ ঠিক আছে, একটা কাজ করো, কি
বিয়ে হইতে গেলে তো মহারানার টাকা দিতে হবে। মহারানার টাকা আনছো? যুবকটা কালা সাহাবী বলতেছেন, আমার কাছে তো টাকা টুকা নাই, তো মহারণা দিতে হবে না? মেয়েটা ডাকতেছে, আবু এদিকে আসেন। নবীর আদরের সাহাবী যখন গরিব, হয়তো টাকা পয়সা মনে নাই, আব্বা একটা কাজ করেন, নবী যখন পাঠাইছেন মহারণার জন্য তারই ফেরত দিয়েন না। আপনারা ধনী মানুষ, হ্যাঁ ধনী, কি করবে দেখো, আপনারা ধনী মানুষ, কিছু টাকা এ গরিবকে সাহায্য করেন। মেয়ে হইয়া পরামর্শ দেয়, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, কিছু টাকা দিলেন মহারানার জন্য। আবার বলতেছে, আসোয়াত, আমি তো ধনী মানুষের মেয়ে, আমার ভালো ভালো কাপড় পরাইতাম, আজকে বিয়ে হইলে একটা নতুন কাপড়ের দরকার, একটা নতুন কাপড় কি তুমি দিতে পারবে? আসোয়াত পকেটের মাঝে চেক কইরা, চাচা এমটি পকেট, খালি 10 পায়ও নাই। দিবেন কিনা কন? কাপড় টাপড় দিতে পারবো না, দিবেন কিনা কন? না দিলে আমি যাবো। মেয়েটা কো, আব্বা তার যাইতে দিয়েন না, নবী কষ্ট পাবে, নবী পাঠাইছে, একটা কাপড়ের টাকাও দেন। কেমন মেয়ে দেখেন, বাবারে পরামর্শ দেয়, নবীরে খুশি করবে, দেন একটা কাপড়ের টাকা দেন। কিতাব বলেন একটা কাপড়ের টাকাও দেওয়া হলো আসওয়াতের হাতে। মহারানার টাকা লইয়া, কাপড়ের টাকা লইয়া আসওয়াত দৌড়ে যায় মদিনার মার্কেটে। কাপড়ের দোকানে ঢুকলেন, কাপড় কোনটা নিবেন, কোনটা নিবেন দেখেন, কোনটা নিবেন কোনটা না। আমার নবী বলেছে, বিবির জন্য কাপড় কিনো, সুন্দর কাপড় কিনো, ভালো কাপড় কিনো, তোমার বিবি যেন খুশি হয়। আসওয়াত কিনতেছে নবীর কথা মতো, কোনটা নিব, কোনটা জানি পছন্দ হয়। এখন তো আমরা কাপড় কিনতে গেলে দোকানদার জিগায়, ভাই সাহেব বাবি সাহেবের রং কেমন? আর আমরাও এমন বেকলের বেকল, আমরাও কয়ে দেই তোমার ভাবির রং তো শ্যামলা সুন্দর, আর দোকানদার কোথায় চকলেট কালারটা নেই। রাসূল বলছে তোমার বিবির কাপড় তুমি পছন্দ করে কিনো, আমরা দোকানদারে গিয়া কই ভাবির রং বলে শ্যামলা, দোকানদার পছন্দ করে দেয়। নাউজুবিল্লাহ। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। বলতেছিলাম নবীর কথা মানে সুন্দরী মেয়ে, নবীর কথা মানে কালো ছেলে, দুজন নবীর কথা মানে। বলতেছে সুন্দর কাপড় দাও, আমার বিবি যেন খুশি হয়। দেখেন কোনটা হইলে আপনার বিবি খুশি হবে, কোনটা নিবেন কোনটা না। আসওয়াত কাপড় দেখতেছে কোনটা পছন্দ হবে। এমন সময় কিতাব বলেন পিছন দিয়ে কে যেন পাগলের মতো দৌড়াইতেছে, এতিমের মতো কাঁদতেছে আর ডাকতেছে, মদিনার সাহাবীরা রে, মদিনার যুবকেরা রে, মদিনার দোকানদারেরা রে, খবর পাইছস নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকানদারি বন্ধ করে দিয়েছে। ও দোকানদার ভাইরা, আজকে কারা গো মাহফিলের জন্য সকাল সকাল দোকান বন্ধ করেছো? আজকে কারা ঘুমের বিছানা ফালাইয়া আমার নবীর কথা শোনার জন্য মাহফিলে বসে আছো? লক্ষ্য করে দেখো মদিনার ঘটনা। এবার দোকানদাররা দোকান বন্ধ করে দিয়েছে। কে ডাকতেছে রে? আমার নবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা দৌড়ায় আসছে, ঘরের মধ্যে যাইয়া যুদ্ধের পোশাক গায়ে দিয়ে তরবারি হাতে নিয়ে ডাকতেছে, মা মা গো মা। দৌড়ে সামনে দাঁড়াইলে মার পায়ে সালাম করে, দুইটা চোখের পানি জর্জর করে যুবকের ছেড়ে ছেড়ে ডাকতেছে, মা গো বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। মা ডেকে ডেকে বলে, বাবারা রে কই যাবি তোরা? মা তুমি কি খবর পাও নাই? আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। নবী যুদ্ধে যাবে আর আমরা ঘরে বসে থাকবো, সেটা হইতে পারে না। মা বিদায় দাও, কথা দিলাম গো মা, দেখা হবে গো হাসরের ময়দানে। এইভাবে যুবকেরা যুদ্ধের পোশাক গায়ে দিয়ে তরবারি হাতে নিয়ে দৌড়ে যাইতেছে। দোকানদাররা দোকান বন্ধ করে যাইতেছে। আসওয়াত ঘর থেকে দৌড়ে বাহির হয়ে কাঁদতেছে, কে রে? খবর দিলে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে রে। আসওয়াত নবী বলে যুদ্ধে চলে গেছে, বল এখন বিয়ের বাজার করবি নাকি যুদ্ধের বাজার করবি রে?
আসওয়াতের মনকে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আসওয়াতের মন, না, নবী যুদ্ধে যাবে, আমি বিয়ের বাজার করব, এটা হতে পারে না। আসওয়াত সঙ্গে সঙ্গে বিয়ের বাজারের টাকা, মহারানার টাকাগুলো লইয়া একটা তরবারির দোকানের সামনে যায় ডাকতেছে, দোকানদার রে, এটা বিয়ের বাজারের টাকা রে, এটা কাপড় কিনার টাকা রে, এটা মহারানার টাকা রে, সবগুলো তোর হাতে দিলাম, জলদি করে একটা তরবারি দে। আবার রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। বিয়ের বাজারের টাকা দিয়ে, যুদ্ধের বাজারের টাকা দিয়ে যুদ্ধের সদাই কিনেছেন, কাপড়ের টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছেন, তরবারিটা হাতে লইয়া হযরতে আসওয়াদ আর বিয়ের কথা মনে নাই গো, পিছে পিছে যায় আর চিল্লায় কাঁদতেছে, ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, বলুন বলুন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে সাক্ষী নবী গো আমার শিয়রে, সালাম করিব কদম দরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কিতাব বলেন এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর নামের তাসবিহ জপতে জপতে বীর বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি লইয়া যুদ্ধের ময়দানে হাজির হইয়া যায়। যুদ্ধ করতে করতে আসওয়াদ শহীদ হইয়া যায়। যে যুদ্ধে ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন, আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছিলেন। আমার নবী চোখে পানি লইয়া একটু মাথা আলগি দিয়া দেখে কোন কোন সাহাবী মাথা কাইটা গড়াগড়ি করতেছে, কারো কারো কলিজা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী কাঁদেন, সাহাবীরা রে, না আমি সহ্য করতে পারি না। ও সাহাবীরা, আমার জন্য যারা জীবন দিয়েছে, আমার ভালোবাসায় যারা জীবন দিয়েছে, তাদেরকে তোমরা দাফন করে দাও। শর্ত হলো গোসল দিস না রে, কাফন পরাইস না। আসরের জমিন যেদিন কায়েম হবে, আমি আমার শর্ত হলো গোসল দিস না রে, কাফন পরাইস না। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমি আমার আশেক পাগল শহীদদেরকে নিয়ে আল্লাহর আরশের কিনারে দাঁড় করাবো, রক্তগুলি ফোঁটা ফোঁটা পড়তে থাকবে রে সাহাবীরা। এইভাবে নিয়ে আমি দাঁড় করে বলবো, মাউত বলো আমার উম্মতের মতো আর কারো উম্মত এইরকম আছে কিনা। আমি এই খেলাটা খেলবো হাসরের জমিনের। সাহাবীরা, গোসল দিস না, কাফন পরাইস না। গোসলের কাজ, কাফনের কাজ বন্ধ করে এবার দাফন শুরু হয়ে গেল। একের পর এক দাফন করতে করতে ৬৯ জনকে দাফন করে আমার নবী বলেন, সাহাবীরা রে, একটু দূরে কালো সাহাবীর মতো দেখা যায়। একজনে বলে, হুজুর গো, দেখেছি আসওয়াদ বিয়ের বাজার করতে আসছিল, আপনি নবীর কথা শুনে বিয়ের বাজার বন্ধ করে দিয়ে যুদ্ধের বাজার করেছে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, আসওয়াদ এ কি করলি রে, মদিনার হুর নিলি না, জীবন দিয়া দিলি। আমার নবী বলেন, আমার কথা যারা শুনবে, আমার কথা যারা মানবে, দেখো তার পুরস্কার কি হইতে পারে। এবার দৌড়ে গেলেন নবীজি, পাশে যাইয়া দেখে আসওয়াদ নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে, জিহ্বাটা বাহির হইয়া কপালের মধ্যে লেগে রয়েছে। রাসূল বলেন, আর একটু লক্ষ্য করে দেখি, ডান দিকের কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আবার নবী বলেন, সইতে পারি না, গর্ত করো, কবর করো, কবর করে আসওয়াতের লাশটা তোমরা নিয়ে আসো। দৌড়াদৌড়ি করে আসওয়াতের লাশ কবরের পাশে আনার আগে আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসওয়াতের কবরের পাশে হাসেন কেন জানতে চায়। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি রে তোমরা তা জানো না রে। সাহাবীরা, আমার আসওয়াদ মদিনার হুর বিয়ে করলো না, মদিনার হুর পালাইয়া রে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হলো। আমি দেখি আমার আল্লাহ আমার আসওয়াদের প্রতি খুশি হইয়া রে সাহাবীরা আসওয়াদের কবরে মদিনার হুরের পরিবর্তে রে সাহাবীরা আসওয়াদের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
জিন্দাবাদ। বলতেছিলাম এ নবীর কথা নাই না, কালে সাহাবীর লাভ হলো না লস হলো। আল্লাহ বলেছেন কোরআন শরীফে, অমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি বেহেশতে যাওয়ার ইবাদত করতে চাও, নবীর কথা, নবীর তরিকা, নবীর দেখানো, নবী যেটা বলছে এটা, নবী যেটা করছে এটা, এর বাইরে করে আমার বেহেশতে যাইতে পারবা না। তাই নবী কি বলছে দেখি হাদিস শরীফে। প্রথম বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। রাসূল প্রথম বলছে যারা এই কালিমাটা পড়ছে তারা বেহেশতে যাবে। আলহামদুলিল্লাহ খান। এই কালিমাটা আপনারা পড়ছেন নি? কিন্তু কালিমা পড়া আবার দুই কিসিমের। এক কিসিমের কালিমা আছে পেট বাঁচান, আরেক কিসিমের কালিমা আছে জীবন বাঁচান, আরেক কিসিমের কালিমা আছে বেহেশত যাউন। তিনটা কিসিম। কয়টা কিসিম বললাম? জীবন বাঁচান হইল সংগ্রামের সময় হিন্দু ভদ্রলোকরাও কালিমা শিখছে, কারণ পাঞ্জাবিরা আইসা, পাকিস্তানি সোলজাররা আইসাই জিজ্ঞেস করতেন, তো মুসলমান? হ্যাঁ, আমি তো মুসলমান। হ্যাঁ, তো কালিমা বাতাও। খালি যদি কালিমাটা কইতাছে এমনি ছেড়ে দিছে, আর কিছু করছে না। তো হিন্দু ভদ্রলোকও কালিমা শিখছে, কালিমার কথা জিগাইলেই কালিমা কয়ে নিয়েছে, ছেড়ে দিছে। তাহলে বোঝা গেল হিন্দু ভাইয়েরা কালিমা শিখছে। বলুন তো কিসের জন্য? জীবন বাঁচাইতো। আরেক কিসিমের কালিমা আছে, বাড়ি বাড়ি ঘুরে দেখবেন আর বাড়ির কাছে গিয়ে ডাক মারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিবেন গো মায়া দুইলা ভিক্ষা। শুনছেন না? অথচ মসজিদে নামাজের জামাত চলছে, হ্যাঁ মসজিদ পার হয়ে যা জামাতে যায় না, এই বাড়ি গিয়া কালিমা বিক্রি করে ভিক্ষা লয়। পেট বাসা, কালিমা দিয়া কি বাসা? আর হেরা জীবন বাসা, হ্যাঁ পেট বাসা। আরেক কিসিমের কালিমাওয়ালা হলেন আপনারা। রাসূল বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমা যারা পড়ছে তারা বেহেশতে প্রবেশ করবে। এই কালিমাটা হলো বেহেশতের টিকিট। এটা বেহেশতের গেট লটারির টিকিট। নবী বলছে এই কালিমা যারা পড়ছে তারা বেহেশতে যাবে। কেন? এই কালিমাটা লইয়া নবী বড় কষ্ট করেছে। কি বললেন? নবী কষ্ট করে নাই? কাজী নবীর কথা মানেন, এই কালিমাটা সাথে রাখেন। কেন মানবেন না? আল্লাহু আকবার। উহুদের জমিনের ইতিহাস খুলুন। আমি হজ করতে গেলে উহুদের জমিনের কথা, মদিনাতে গেলেই মদিনার সীমানায় যখন গাড়িটা ঢুকে বারবার মুআল্লিম সাহেবকে সকল হাজিরা, আপনারাও গেলে মন চাইবে জিজ্ঞেস করতে, খালি জিজ্ঞেস করে, মুআল্লিম সাহেব নবীজির রওজাটা আর কতটুক দূরে? নবীজির রওজাটা আর কতটুক দূরে? রাখেন রাখ, আমি বলবো। যেই খালি নবীর রওজার কাছাকাছি গাড়িটা আসে, আঙ্গুল ইশারা করে দেখাইতেছে, ওই যে দেখেন, তাকায়া দেখেন নবীজির সবুজ রঙের গম্বুজটা দেখা যায়। আল্লাহর কসম, এই গম্বুজের দিকে তাকাইলে সমস্ত শরীর যে কি করে, যারা দেখেছে তারাই জানবে, আর কেউ বুঝবে না। সকল হাজী সাহেবরা কাঁদতে শুরু করে আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার শুরু করে। যেই হোক, মন জুড়ায় রোজা পাকের কাছে গেলে। এরপরে আরেকটা অশান্তি মনে থাকে, হাইরে উহুদের জমিনটা যদি দেখতাম। আমি মুআল্লিম সাহেবকে, আমার বাসা ছিল তিনতলা, তিনতলার ছাদের উপর উঠে বারবার জিজ্ঞাইতাম, মুআল্লিম সাহেব উহুদের জমিনটা কোনটা? মুআল্লিম বলেন, ওই যে দেখা যায় এটাই উহুদের পাহাড়, এর নিচেই তো উহুদের যুদ্ধের ময়দানটা। আমি বলতাম, আমারে তো দেখাইবেন, তাড়াতাড়ি দেখাইবেন আমারে। মুআল্লিম হুজুর সবাইরে একসাথে করে নিয়ে যাব। একসাথে করে নিয়ে গেলে যায় দেখি অনেক লোক একটা জায়গা ঘেরাও করে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, এখানে মানুষ কাঁদে কেন? মুআল্লিম সাহেব বললেন, হুজুর শুনেন নাই বাংলাদেশ থেকে নবীজির দুইটা দান মুবারক শহীদ? আমি কে, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে নবীজির মারতে মারতে বেহুশ করেছে। আগের মতোই রয়ে গেছে। অন্যান্য জায়গা মক্কা মদিনায় সব পরিবর্তন হয়ে গেছে। যারা মক্কা মদিনায় গেছেন দেখছেন সব পরিবর্তন, কিন্তু উহুদের জমিনটা একটু পরিবর্তন করে নাই, আগের মতো রয়ে গেছে। চারদিক ঘেরাও করে আছে। হাজী সাহেবরা কেউ কেউ চোখের পানি মুছে, কেউ কেউ হাও মাও করে কান্দে। জিজ্ঞেস করলাম, কেন কান্দেন? বাঙালিরা কেন কান্দো জানতে চাই। হাজী সাহেবরা জবাব দেন, হুজুর জীবনে খালি শুনেছি নবীর দান মুবারক শহীদ, দেখি নাই। এই জায়গাটার মধ্যে নবীর দুইটা দান মুবারক ঘুমিয়েছে। অন্তরের কান লাগাইয়া বসে গেলাম। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পরে শুনি আমার কানে যেন আওয়াজ আসতেছে, আমার নবী এখনো দাঁত ভাঙ্গা ব্যথা লইয়া রে, উম্মতের মায়ায় নবী কান্দে। এইভাবে আমার নবীর দুইটা দান মুবারক শহীদ করার পরেও আমার নবীকে মারতে মারতে এই জায়গাটার মধ্যে বেহুশ করে ফেলে দিয়েছিলেন। মাথা লোহার টুপি ভেঙে টুকরা করে দুইটা এরকম লম্বা লম্বা টুকরা মাথার দুই পাশে দিয়ে ভিতরে ঢুকাইয়া মস্তক মোবারকে লাগাইয়া দিয়েছিল। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে আরো মারতেছে, নবীজিকে জীবনের শেষ বিদায় করে দিবে। কেউ ছিল না পাশে। হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া
আমার নবীর কুলে উঠাইয়া টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে, আর যেন মারতে না পারে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যাবে না, নিজের চোখে দেখে আসছি এমন একটা জায়গায় জিবরাইল আমার নবীকে কুলি করে নিয়ে ডাকতেছে, উহুদের পাহাড় পাথর রে, দেখ তোর আর কি মায়া লাগে না? যেই নবী না হইলে তোরা হইতে না, আমি হইতাম না, কুল কায়নাতের কিছু হতো না। এই নবীকে মারতে মারতে দেখ কি করেছে, বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। পাথরের বিছানার মধ্যে আমার নবীকে শোয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে? আমি জিবরাইলের কাছে বলুন না। হুজুর, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন না। আমার নবী জ্ঞান ফিরে গেছে, জিবরাইলের দিকে এতিমের মতো তাকিয়ে আছে, চোখের পানিগুলি জর্জর করে পড়তেছে, ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথার চাইতে, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো, বলুন এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এখন নবীর কথা মানবেন, আল্লাহ বলছে তো, নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। রাসূল বলছেন এই কালিমাটা বেহেশতের টিকিট, এই কালিমাটা যার কাছে আছে সে বেহেশতে যাবে। তাইলে টিকিট পাইলাম, আমরা বেহেশতে যাব, কিন্তু টিকিটটা কোন দিকে নিলেন? জীবন বাঁচাইতে নিলেন, নাকি পেট বাঁচাইতে নিলেন, না বেহেশতে যাইতে নিলেন? এবার এটা একটু লক্ষ্য করে টিকিটটা পরিষ্কার করুন। যদি টিকিট সুদ খায়া টিকিটের নাম্বার ক্যান্সেল করে থাকেন, বেহেশতে যাইতে পারবেন না। ঘুষ খেয়ে থাকেন, বন্ধ করুন। মানুষকে ঠগায়া থাকেন, বন্ধ করুন। যদি বেনামাজি হয়ে থাকেন, নামাজ পড়ুন, কারণ এই কালিমাটা লইয়া নামাজে অবশ্যই আসতে হবে। রাসূল দ্বিতীয় কথাই বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই টিকিটটা হইলো বেহেশতের টিকিট, আর নামাজ হইলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছে বেহেশতে যাইতে গেলে নবীর কথা মানেন, দেখেন নবী কত সুন্দর করে সেটিং করে দিছে। কালিমাটা হলো বেহেশতের টিকিট, নামাজটা হইলো বেহেশতের। এখন চাবি আছে, টিকিটও আছে, অন বেহেশত কই? চাবি আছে, টিকিট আছে, বেহেশতই। নবী গো, বেহেশতটা কই? আমরা বইলা দেন না, আমরা বেহেশতে যাব। রাসূল বলবে, আল্লাহ বলছে নবীরে জিগাও না, নবী তো বলে দিবে। নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন, কার পায়ের নিচে? আরেকটু জোরে বলতে হবে। শেষ কথা, সব কথার শেষ কথা। বেহেশতের টিকিট আছে, বেহেশত নাই। বেহেশতের চাবি আছে, বেহেশত নাই। চাবি থাকতে পারে, টিকিট থাকতে পারে, বেহেশত পাবেন না যদি মা বাবার কলিজায় আঘাত দিয়ে থাকেন। বলুন, কার কলিজায়? আরো জোরে কর। বেহেশতের টিকিট কালিমা, বেহেশতের চাবি নামাজ, বেহেশত কিন্তু মায়ের পায়ের নিচে। বলুন, কার পায়ের নিচে? কোন মা? মা চিনছেননি? যে মার পেটে আমরা এরকম রাত্রে একদিন ছিলাম কিনা? 10 মাস 10 দিনের মধ্যে এরকম রাত্র আমরা মায়ের পেটে ছিলাম কিনা? মা আমাদেরকে পেটে নিয়ে যখন ঘুমাইতো, আমরা তো মাকে ঘুমাইতে দেই নাই, লাথি মারছি, মা চিত হয়েছিল, কাইত হয়ে গেছে, আবার লাথি মারছি, মা অসহ্য হয়ে আবার কাইত হয়ে গেছে, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, আবার লাথি মারছি। মা কারো কাছে কয় নাই, পাশেই তো বাবা শোয়া ছিল, কারো কাছে বলে নাই, জিহ্বাটা কামড়াইয়া সহ্য করেছে, মা দাঁড়াইয়া গেছে। এইভাবে লাথি খাইয়া খাইয়া মা জীবনে কত রাত না ঘুমায়া কাটাইছে।
এই মারে কষ্ট দিও না। নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে না। তাই আসুন আজকের মাহফিলের শেষ কথা হলো, এক নাম্বার রাসূলের কথা মানার জন্য আল্লাহ বলেছেন, রাসূল বলছে কালিমাটা বেহেশতের টিকিট। দুই নম্বরে বলছে নামাজ বেহেশতের চাবি। তিন নম্বরে বলছে মার পায়ের নিচে বেহেশ। এই কথাগুলো পরিষ্কার করে আমলে নেন, ইনশাআল্লাহ চক্ষু বন্ধ করে কবরে শোয়ার সাথে সাথেই দেখবেন মদিনার কামলিওয়ালা নবীর রওজা থেকে আপনার কবর পর্যন্ত একটা রাস্তা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত ছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কথাটা কোরআন শরীফের আরবি শব্দ। আচ্ছা, এটা কিছুটা বুঝেন কিনা আপনারা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অন্তত পিছনের গুলি না বুঝলেও শেষ কথাটা বোঝা যা, যেহেতু মউত কইছে তাহলে বোঝা গেল আমরা মউতের কথাটা যেটা যদিও আরবি, এটা বাংলার মতোই বুঝি। কি বলেন? কারণ কোন কোন কথা আছে আমরা বাংলার মতো বুঝি, এটা কি জানি কয় আমল করতে করতে বাংলার মতো হয়ে গেছে। আমরাও এই শব্দটা মউত শব্দটা ব্যবহার করতে করতে যারা জীবনে লেখাপড়া করে নাই তারাও বুঝে এটা মরার কথা। আল্লাহ কোরআন শরীফে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। আচ্ছা, অন্য প্রাণীর চিন্তা আমরার করে লাভ নাই, আমরার চিন্তা আমরা করি। তাহলে আল্লাহ যে বলছে আমাদের সকলের মরতে হবে, এই কথাটা কি রাইট, সত্য? মানেন তো? কই মানেন? মানলে তো নামাজ তো পড়েন না, মানলে তো নবীর কথাগুলি মানেন না, নবীর কথা মতো চলেন না। যদি মানতেন তাহলে অবশ্যই নবীর কথা মতো চলতেন, নামাজ পড়তেন। কিন্তু নামাজ না পড়লেও মরণ যে লাগবো এটা মানি। কি কারণ? আমার যেখানে ইমামতি করতাম এক লোক এলাকার মধ্যে, হ্যাঁ আমারে কয় হুজুর আমি তো নিয়ত করছি আল্লাহর রহমতে আমি মরতাম না। হ্যাঁ নাকি মরতো না? এই কথা বলে সকালে বিকালে বাড়ি যাওয়ার পরেই আমাশা করছে। আমাশা চিনেন না? মানে এমন আমাশা বদনা হাত থেকে মাটিতে রাখতেই পারে না, বাহির হইলেই কয় পানি দাও পানি, শেষ করেছে আবার বাইরে পানি দাও পানি। এইভাবে রাত গেল দিন গেল, পরের দিন বদনা হাতে লিয়ে এসে আমার কাছে, হুজুর কইছিলাম তো মরতাম না, হুজুর অস্বীকার করছি, না মইরা পারতাম না। তবে যে যত কথাই মত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারণ আল্লাহ বুঝাইতে চায় আমাদেরকে ভালো করে মরতে যে হবে। আল্লাহ বলেন শুনো, তোমাদেরকে বানানোর সময় মৃত্যুর মেডিসিন দিয়াই বানাইছি। খলিকাল ইনসানু যায়িফা, আলেম ওলামারা আছে জিগাইন খলিকাল ইনসানু যায়িফা, এই মানুষ আমি তোমাদেরকে বানানোর সময় দুর্বল করে বানাইছি, কারণ তুমি তো মইরাই যাইবা, বেশি শক্ত করে লাভ কি? দেখেন বাচ্চা কাচ্চাদের খেলাধুলা করে দেখবেন এই সেই দিয়া হালকা করে ঘর বানায়, সারাদিন খেলে সন্ধ্যার সময় তো ভেঙে ফেলবে। আচ্ছা কেউ কি দেখছেন বাচ্চাদের খেলার ঘর আরসিসি ফিলারে করছে? করে নাই। কেন করবে? এটা তো ভেঙেই ফেলবে। আল্লাহ কই তোমাদেরকেও আমি ভেঙে ফেলবো, তোমরা মরে যাইবে, আর কাজী তোমাদের শক্ত করে লাভ নাই। খলিকাল ইনসানু যায়িফা, আমি তোমাদেরকে নরম করে বানাইছি, কারণ মরতে হবেই। আমরা যে নরম এটা বুঝে আসি কিনা বাস্তবে আসুন। একটা মুরগির বাচ্চাকে নরম বলে নাই, কিন্তু মানুষকে নরম বলেছে। মুরগির বাচ্চা দেখবেন ডিমের থেকে ফুটার পরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে মুরগি যারা পালে দেখবেন মুরগির মালিকরা চাউলের গুঁড়া দেয় খাওয়ার জন্য বাচ্চা উঠলে। আচ্ছা এই বাচ্চা 2-3 ঘন্টা পরে মার সাথে হাঁটে, মা ডাক দিলে দৌড়ায় আসে, যদি কয় বিপদ দেখবেন মায়ের পাখের নিচে ঢুকে, আবার খাওন দিলে মা দেখায় দেয় এইভাবে তোমরা খাও। 3 ঘন্টা পরে মা ডাকে, মার সাথে হাঁটে, মা ডাক দিলে পাখার নিচে আসে, এমনকি ঠুকরায় খাবার খায়। এরকম দেখছেন কিনা বলুন তো? একটা মুরগির বাচ্চা 3 ঘন্টা পরে এরকম করতে পারে, একটা মানুষ কি 3 মাস পরে দুনিয়াতে আইসা এরকম সুযোগ পাইছে কোনদিন? পায়খানা করে বিছনার মধ্যে পড়ে থাকে কে কে করে, মা না ধরলে উঠবার ক্ষমতা নাই। তাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে নরম করে বানাইছি, দুর্বল করে বানাইছি। এখন যদি জিজ্ঞেস করি প্রভু গো আপনি আমরা কি দিয়া বানাইছেন, কারণ জিজ্ঞাসা করার অধিকার আখিরি নবীর উম্মতের আছে। এটা শেষ করাইল্লা তো কি বলেন, শেষ করাইল্লা ফুলাফান একটু বাট্টি তাই না,
দেখবেন 7টা পোলাপানের মধ্যে যেটা লাশ ফিনিশিং পিচ্ছি, হ্যার কথাবার্তা শুনলে দেখবেন মানুষ আশ্চর্য হয়ে যা। পিচ্ছির আর কি, এটা কি বাক্তি থাকে তো। আমাদের এলাকায় কয় ডুলি যারা, ডুলি যারা। আপনারা শেষটারে কি করেন? ডুলি যারা নাকি মানে শেষ আর কি, আর নাই শেষ। আমরা তো ডুলি যারাই, এই নবীর উম্মতের পরে কি আর উম্মত আছে? আমরা তো ডুলি যারাই, কিন্তু শেষ করাইলা তো। কারণ আমাদের একটা খেলা আছে। যাই হোক, বলতেছিলাম তখন যদি আমরা লঞ্জি গাই, খোদা গো আমরা যে নরম কিরা বানাইছেন, খেলা তিনি কথাটা নরম কিরা যে বানাইছেন, কিদ্দা বানাইছেন, নরম কিরা কোন না কিদ্দা বানাইছেন? আল্লাহ জবাব দিবে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। মানে একবারে দুর্বল, দুর্গন্ধ, নাপাক এমন জিনিস দা বানাইছি, এত নরম আর কোন জিনিস নাই। কাজেই তোমরা এই বিশ্বাসে থাকো সকলেরই একদিন মরতে হবে। কি বলেন? সকলেরই একদিন মরতে হবে। তো এখন লঞ্জি গাই, খোদা গো আমরা যে মরতে হবে এটা বুঝলাম, এখন তো আপনি আমরা বানাইলেন কেন? এই জামুগা তাইলে বানাইলেন কেন? কি লেগে বানাইলেন? আল্লাহ লঞ্জি গাই কেন বানাইলেন? আল্লাহ জবাব দিতেছে কোরআন শরীফ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি একটা কাজের জন্য। সে কাজটা কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর সকল মাখলুকাত বানাইছি তোমাদের খেদমতের জন্য, আর শুধুমাত্র তোমরারে বানাইছি আমার ইবাদতের জন্য। এখন লঞ্জি গাই, খোদা গো আমরা ইবাদত করলে আপনি আমাদের কি দিবেন? কি করুন? আমরা তো শেষ কাটাইলা বুঝা হই না কাজ করুম, না বুঝা কাজ করতে রাজি না। পোলাপান দেখে এখন চালাক, ছোট ছোট পোলাপান। মা কইতাছে বাবা স্কুলে যাও না? যাবো না। বাবা কইতাছে আরে বাবা যাস না। কয় স্কুলে গেলে আমারে কি দিবেন? বাবা দেখেন কো বাবা 10টা টাকা দিমু, তাই স্কুলটা বাধা করিস না। পিচ্ছি পোলাপান বাবার কাছ থেকে স্কুলে যাইবো, হ্যার লাভ 10 টাকা আদায় করছে। আমরা লঞ্জি গাই, খোদা গো আমরা ইবাদত করলে আমরারে কি দিবেন? না কইলে আমরা ইবাদত যাইতাম না। কি করেন আপনারা? আদায় কিরে লই আমরা শেষ কাটাইলা না। আমরা পরে তো আর আদায় করুন না, নাই জানি তারি আমরাই নিমু আজকা। খোদা গো আমরা যদি ইবাদত করি আমরা কি দিবেন? ওই কোরআন শরীফ আল্লাহ জবাব দিতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে 10টা টাকা নয়, আমার ইবাদতে যদি তোমরা ঢুকো 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে আমি তোমরারে ঢুকাবো। এখন কিভাবে ইবাদত করে জান্নাতে ঢুকবেন? আমাদের বাংলাদেশে কয়েক কিসিমের ইসলাম আছে কিনা কন, দলাদলি আছে কিনা কন। এখন কার কথাই ইবাদত করলে জান্নাতে যাইতে পারবেন? কোন পক্ষে ইবাদত করলে জান্নাতে যেতে পারবেন? কার পক্ষে যাবেন? কার কথায় ইবাদত করবেন? আল্লাহর ওলিদের সাথে যোগাযোগ রাখুন, যারা আল্লাহর কাছ থেকে জোর কইরা আদায় করতে পারে। গাউসে পাকের জীবনী খুলুন, এক বেচারা মহিলা মানুষ, তার কোনো ছেলে মেয়ে নাই। যায় বলতেছেন বাবা আপনি বলে বড় পীর আমার একটা ছেলে দিবেন? বড় পীর কই ছেলে তো আমি দিব না, ছেলে তো দিবে আল্লাহ। কই আল্লাহর কাছে কোন কোন বহুত কইছি, আল্লাহ দেয় না, ওখানে আপনি দিন। করে আপনি তো সিস্টেম বুঝেন নাই। আচ্ছা দাঁড়ান, আপনি বড় পীর 2 রাকাত নামাজ পড়ছে, রাসূল বলছে তোমাদের কোন দরকার হলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, দিবে। গাউসে পাক 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়ায় কয় প্রভু গো মহিলারে ঘুরাইছো, আমারে ঘুরাইও পারলেন। সুবহানাল্লাহ। এই প্রথমেই ধাক্কা মারছে, মহিলারে তো ঘুরাইছো আমারে পারলে ঘুরাইও, কারণ আমি নবীর তরিকা লইয়া হাত বাড়াইছি। 2 রাকাত নামাজ পড়া আল্লাহ কো কি ব্যাপার? তো মহিলার একটা ছেলে দাও। আল্লাহ কো ছেলের বাজেট নাই। কথা হলে 2টা বাজেট করো। একটাই দেই না, আবার 2টা। কথা হলে 3টা বাজেট করো। আল্লাহ কো বাজেট নাই। আব্দুল কাদের কয় ভালি বাজেট বাড়াও, 4টা 5টা 6টা 7টা। আব্দুল কাদের বাজেট তো নাই। 7টা কইছি দিতা দিবা না 7এর ডাইনের শূন্য লাগাম। কারণ বন্ধুর সাথে বন্ধু কত কিছুই করতে পারে, কি বলেন ঠিক কিনা? অলি শব্দের অর্থ হইল বন্ধু। এটা দুনিয়ার আদাইম্মা বাদাইম্মা বন্ধু নয়, স্বয়ং আল্লাহর সাথে বন্ধুত্ব যারা করেছে তারাই আল্লাহর অলি হিসাবে সমাজে প্রচার প্রসার হয়েছে। আল্লাহ কো আব্দুল কাদের আর বাড়াইস না, 7টা মঞ্জুর করলাম। যেরকম সুবহানাল্লাহ। আর এক বেচারির 6টা মেয়ে, তার স্বামী বলতেছে
মা, কি যে কষ্ট, দুঃখের ঘটনা, মহিলাদের ঘটনা। স্বামী বলতেছে, এই শোন, তোর 6টা মেয়ে হইছে, তোর পেটে বাচ্চা, যদি এটা ছেলে না হয় তোর সাথে আমার সংসার ত্যাগ হবে, তোকে আমি তালাক দিব। মহিলা তো দুঃখে দুঃখিত, 6টা মেয়ে, পেটের বাচ্চা মেয়ে হইলে আমাকে তালাক দিবে। আচ্ছা যাই, আল্লাহর ওলি গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মুসার কাছে যায়। ওলিরা তো বলতে পারে, ওলিরা বলতে পারে, কি বলেন, ওলিরা বলতে পারে না? কার শক্তিতে বলে? আল্লাহ শক্তিতে। আল্লাহ তাদেরকে সেই শক্তি দিছে। যায় বলতেছেন, হুজুর আমার পেটের বাচ্চাটা কি হবে বলুন তো। আল্লাহর ওলি আবু সালে জঙ্গি মুসা তাকায়া দেখে পেটের বাচ্চাটা মেয়েই হবে। বলতেছে, মা তোমার বাচ্চা তো মেয়ে দেখা যায়। আচ্ছা কোন তো, তার দুঃখ বাড়ছে না কমছে? কানতে কানতে আসতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তখন ছোট বাচ্চা, একবারে ছোট বাচ্চা, উনি রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন। জিগাই, মা মা তুমি এইভাবে কানতেছ, তোমার মনে খুব দুঃখ, কি ব্যাপার বলো তো? বাবা তুমি বাচ্চা মানুষ, তোমার কাছে বললে কি হবে? কি বলেন? বাচ্চা মানুষ যিনি আব্দুল কাদের জিলানী, বাচ্চার কাছে বললেও কাজ হবে কিনা বলুন তো? বাবা তোমার কাছে বললে কি হবে? না, বলো কি ব্যাপার? বাবা আমার 6টা মেয়ে, পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার স্বামী আমারে তালাক দিবে। বড় মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে গেছিলাম, আবু সালের কাছে, উনি বলছে বাচ্চা নাকি পেটেরটা মেয়েই হবে, এই জন্য দুঃখে কাঁদতেছি। বাবা অলির কাছে গেছে, দুঃখ নিয়া, দুঃখ নিবারণ করতে পারলো না। আবার যাও যাও আবার যাও, সুবহানাল্লাহ দিতেন না, পিচ্ছি দাও। আবার গিয়ে সামনে দাঁড়াইছি, কি আবার আসতো কেন? হুজুর আমার মাফ করবেন, রাস্তার মধ্যে একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে, আবার আইতাম। হুজুর আমার একটা ছেলে দরকার। হুজুর যাও বলছি, মেয়ে হইব, আমার ছেলে ছেলে দরকার, যাও। কি ব্যাপার? আমার দমক দিয়ে দিছে, আবার যাও। আবার গেলে আমার মারবো, যাও তুমি। আবার গেছে, আবার দমক দিছে, বলছি মেয়ে হবে। আইসা বলছি 3বারের মাথায়, কি কোন মেয়ে হবে, আমার মারবো হন গেলে। কয় আবার যাও, কোন আমি আর কথা এলে চলো আমিও যাবো। বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যায়া বাবার সামনে খাড়েছে, আব্বা এই মেয়েটা বড় দুঃখী, আপনি আল্লাহর বন্ধু, আপনার কাছে দুঃখী হয়ে আসছে, আপনি একটা সমাধান দিলেন না, দুঃখটা নিবারণ করে দিলেন না। বাবা তুমি বড় বাড়াবাড়ি করো, তুমি এরকম আর তুমি কোন সময় করবা না। কেন? তার ছেলে দরকার, ছেলে দিবেন না? কোথায় বাড়াবাড়ি করবে না তো বাবা, আর দমক দিয়েন না। প্রথমবার পাঠাইছি, পেটের বাচ্চাটা মেয়েই ছিল, আমি পাঠাইছি, আপনি দমক দিছেন, মেয়েটা ছেলে হয়েছে, দেখেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার পাঠাইছি, আবার যখন দমক দিছেন, বাড়ির 6টা মেয়ে ছেলে হয়ে গেছে। পেটের মেয়েটা ছেলে হলো, পেটের মেয়েটা ছেলে হলো, বাড়ির 6টা মেয়ে ছেলে হয়ে গেছে। অনুরোধ করি আর ধমক দিয়েন না। আবার যদি আমি আব্দুল কাদেরকে ধমক দেন, সমস্ত পৃথিবীর মেয়েগুলো ছেলে হইয়া যাইব। ওলিদের এই ক্ষমতা আছে কিনা বলুন? শুধু গাউসে পাকের জীবনী আলোচনা করলে কয়েক বছর যাবে, যাই না আমি ওদিকে। বলতেছিলাম এইরকম ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, বন্ডা ওলির সাথে নয়, হক্কানি ওলির সাথে সম্পর্ক রাখবেন। যারা জীবিতকে মুরহুম কয়, এদের পিছনে যায়েন না, বিপদ আছে। বলতেছিলাম আল্লাহ ওলিদের পাওয়ার আছে কিনা বলুন, আরো জোরে বলুন। তাহলে আমার আল্লাহ বলেছে, তোমরা যদি আবাদতে ঢুকো আমি তোমরা জান্নাতে ঢুকাবো। এখন কার কথাই আবাদত করবেন? খোদা গো বলে দেন না, আমরা কার কথায়, কার তরিকায়, কার পক্ষে থেকে আবাদত করলে জান্নাতে দিবেন। আল্লাহ তাও কোরআন শরীফে বলে দিচ্ছে, ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার নবীর কথা মতে ইবাদত করো, নবীর কথা মানো, তাইলে তোমরা জান্নাতে যাওয়ার ইবাদত পাইবা। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন?
আবু বকরের মধ্যে লাভ বেশি নাকি আবু জাহেলের লাভ বেশি? আল্লাহু আকবার। আবু বকরের জীবনী খুলুন। আবু বকর আমার নবীর কথা মতো জিন্দেগি করত। শুধু আবু বকর নয়, আবু বকরের বিবি পর্যন্ত আমার নবীকে ভালোবাসতো, নবীর কথা মানতো। আবু বকর আমার নবী বলেন, একদিন মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মোবারক খানি বিছাইয়া দিয়া ডাকতেছে, সাহাবীরা রে, তোরা কে আমাকে ভালোবাসোস? কে তোরা আমার কথা শুনোস? আমি দেখতে চাই আমার কথা কে শুনো, আমাকে কে ভালোবাসো, আমার এই চাদরের মধ্যে কে কি দিয়ে আমাকে খুশি করবা? সাহাবীরা দৌড়াইয়া চলে গেলেন ঘরে ঘরে, মদিনার ঘরে ঘরে যাইয়া যে যা পায় এইভাবে ধরে নিয়ে আসতেছে, হিসাব কিতাব নাই, নবীকে খুশি করব। আল্লাহু আকবার। নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে কিনা বলুন? নবীকে যদি খুশি করতে পারেন আমার আল্লাহ খুশি। বাস্তবে আসুন, একটু চেয়ার ধরেন বা মাইকটাই ধরেন। আচ্ছা, এই মাইকের একটা মালিক আছে না, মাইকোলা? কি মাইকের মালিক? মাইকোলা। আচ্ছা, এখন যদি আমি মাইকটার খুব প্রশংসা করি, মাইক একটা, হামিদ চর ওয়াজ করতে গেছিলাম কন্ডাক্টর সাহেবের বাড়িতে, মাইক একটা। আচ্ছা, প্রশংসা করতেছি মাইকের, খুশি হবে কে? খুশি হবে কে? মালিক খুশি হবে না? যদি 2 কিলোমিটার দূরেও হয়, ওখান থেকে আওয়াজটা শুনলে বলবে, তার ছেলেরে বলবে, মালিক, ও আব্দুল মালিক, হুজুর দেখিস তো কোন দিকটা যায়, হুজুরে বলিস একটা চা খাইয়া যাইতে। দেখলেন, প্রশংসা করলাম, মাইকের মালিক আমারে খুঁজে চা খাওয়াইতো। সুবহানাল্লাহ। আর যদি মাইকের দুর্নাম করি, একটা কি মাইক আনলো কন্ট্রাক্টর সাহেব, এটাতে ওয়াজ করা যায় না, জীবন শেষ করে ফেললাম, এরকম মাইক যাতে কোনোদিন না আনে, কি মাইক এটা, এটা একবারে খারাপ। আচ্ছা, মাইকলা 2 কিলোমিটার দূর থেকে শূন্য, খুশি হবে না বেজার হবে? কেন, আমি তো তারে কিছু কই নাই, আমি কইছি কারে? কিন্তু মাইকেরে কইলে মাইকুলার গায়ে লাগে। আমার আল্লাহ কয়, আমার নবীর লাগে আমি সব বানাইছি রে, এই নবীরে ভালোবাসলে আমি ভালোবাসবো, এই নবীর দুশ্মনী করলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসা দিবে, নবীকে যে মায়া করবে, নবীকে যে পছন্দ করবে, মহব্বত করবে, আল্লাহ কয় আমি তাকে মহব্বত করবো। ফেরেশতারা হেরে দেখে রাখিস, আমার জান্নাতে হেরে চা খাওয়ামু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা এই নবীকে দুর্নাম করে, নবীর পক্ষে থাকে না, নবীকে ভালোবাসা দেয় না, আল্লাহ কয় তারে আবু জাহেলের লগে জাহান্নামে দিবে। বলতেছিলাম, নবীর পক্ষে যদি মহিলারাও থাকে লাভবান হইবে কিনা? মদিনার ইতিহাস খুললে পাওয়া যায়, আমার নবী যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, একজন মহিলা একটা 6 মাসের বাচ্চা ছেলে কোলে নিয়ে রাস্তায় দাঁড়ায় কাঁদতেছে, চোখের পানি মুছতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি যুদ্ধে যাবেন? হুজুর, এত সুন্দর চেহারায় আপনার, না জানি কাফের বেঈমানেরা তীর মারে বললাম সুরে। আল্লাহর নবী গো, আমার 6 মাসের ছেলেটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূল বলেন, মা, এই 6 মাসের বাচ্চা যুদ্ধের ময়দানে নিলে কি লাভ হবে? কিছু কাজ তো